এই বুদ্ধি কে দিছে? সাবেনের এবার আল্লাহ দিতে বুদ্ধি। সাহস কিরে? আমাকে চাইতে হবে কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। ধরে বল ঠিক কিনা? আসুন এখন আল্লাহ বলছেন কুল্লাহবিতু মিনহা জামিআ। এই যে হলদা ওই লোকটাকে মুখই খোলেনি। হ্যাঁ আপনি আপনি পাঁচ মুখ তাকান কে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। একবারে ক্যান্সারে জাম। এই কোরআন ঘরে যাওয়ার কিতাব নয়, এই কোরআন হলো সংসদের কিতাব। এই কোরআন যদি সংসদে না যায়, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, কোন রকমের দুর্নীতি, অন্যায়, অপকর্ম কোনটাই বন্ধ করা সম্ভব নয়। এই দেখুন তো, এই দেখুন, এটি আছেন। হ্যাঁ ও না আপনারা আছেন। হ্যাঁ এই দিকে বসেন। আপনার তেরা কি লাইন ওটা? হ্যাঁ যাই আপনি ওই দিকে দিকে গেছেন। কোনো মানুষের কষ্ট হবে না। ভাই আপনার এটা গেছেন তো, আপনার কোনো বক্তৃতার দরকার শোনা লাগবে। এলে সিয়ারের লোক, এনাদের শুনে লাভ নাই। আর যত অতিথি এর মধ্যে বোধ 10 জন হাজির নেই। ইনকে যদি আলিমের নাম দিল হ্যান্ডবেলত, আলিম আলো না, আপনার বিদ্যুৎ লোক মাই করলে না আমার নামে মামলা করবেন। তোমার নাম দেওয়া হলো, কেন গেলে না? আর এতগুলো নাম অথচ কেউ নেই। যার কেড়ে বক্তৃতা দিয়া, যার কেড়ে কলম দিয়া, যার কেড়ে চিন্তা দিয়া পৃথিবী চলে, তাদের কোরআন শুনতে হবে। উমর ফারুক ঈমান আনলেন। যদি ঈমান আনার পর উনি যদি ঘরের মধ্যে শুয়ে থাকতেন, মসজিদে নববীর রসুলের বক্তব্য না শুনতেন, উমরের বাপেরও টিংনি ছিল না, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালায়। আপনি সব ঠিক ধরলে আর পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দিয়া এই পৃথিবী ভরপুর করেছেন। এই মানুষ দিয়া এই পৃথিবী উন্নয়ন করবেন, মানুষ দিয়া এই পৃথিবী কোরআনের বিধান কায়েম করবেন, মানুষ দিয়া এই পৃথিবীর জমিনে মানুষের শান্তির ব্যবস্থা করবেন। মানুষ ছাড়া পৃথিবীর পরিবর্তন কোন ক্রমে সম্ভব নয়। কথা ঠিক কিনা? কোটি কোটি ফেরেশতা আছে, তারা কোন সমাজের পরিবর্তন করতে পারে না। জিন আছে, তারা পরিবর্তন করতে পারে না। আল্লাহ তাআলা এমন একটা মখলুকাত সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে মানুষের কল্যাণের জন্য যা দরকার মানুষ করে, মানুষের অকল্যাণের জন্য যা দরকার মানুষ করে। তাহলে বোঝা যায় মানুষই হলো সর্ব সুখ আর দুঃখের কারণ হয়ে গেছে। আমরা ধরে বলুন ঠিক কিনা? তাহলে কেন আমাদের কষ্ট, কেন আমাদের দুঃখ, কেন আমাদের যন্ত্রণা, কেন আমাদের ভয়, কেন আমাদের দুশ্চিন্তা? এটা পরীক্ষা করার জন্য আমি আপনাদেরকে আগে দেখব আপনাদের ব্যারাম কি। তাহলে গলা খাগাতেছেন? লিল্লাহে তাকবীর। এই যে হলদা ওই লোকটাকে মুখই খোলেনি। হ্যাঁ আপনি আপনি পাঁচ মুখ তাকান কে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। একবারে ক্যান্সারে জাম। এই কোরআন ঘরে যাওয়ার কিতাব নয়, এই কোরআন হলো সংসদের কিতাব। এই কোরআন যদি সংসদে না যায়, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, কোন রকমের দুর্নীতি, অন্যায়, অপকর্ম কোনটাই বন্ধ করা সম্ভব নয়। আপনি সেই কোরআন ঘর হচ্ছেন আর কি, ঘর একতলা, একতলাতে আছে কোরআন, আর আপনার বাসা হলো 125 তলা। আপনার 4 তলা বিল্ডিং এর ছাদের উপরে আছে পানির ট্যাঙ্কি, এক পাইপ দিয়ে পানি ওঠে সাবমার্সি দিয়ে, আর এক পাইপ দিয়ে নিচের তলার টয়লেটে লাইন করে ট্যাপ ছেড়ে দিয়েছেন। পায়খানার পানি বাড়ায় কি বাড়ায় না? তা আপনি যদি মনে করেন যে না
এত খাটনি গ্যাস সাবমার্সিল 1000 লিটারের একটা ট্যাঙ্কি নিচের তলার থুয়ে এক পাইপ দিয়ে পানি তুলবো। ওই ট্যাঙ্কির থেকে পাইপ দিয়ে যা ওই 10 তলার উপরে টয়লেটত বসে যদি পায়খানা করে ট্যাপ ঢিল দেন, কিয়ামত পর্যন্ত পানি বাড়াবে? লুঙ্গিতে মুছে বাড়ান লাগবে। কথা কর, তাহলে আপনি সব বোঝেন। আপনি মসজিদের একতলা নিচতলা